নমস্কার বন্ধুরা, দেখুন আমার কড়াটা আমি কত সুন্দর পরিষ্কার করেছি। এর আগে আমার কড়াটার হাল ছিল দেখুন এইরকম। আমার বাড়িতে এক আত্মীয়া মাঝে মাঝে আসেন, তখন তাকে রান্নাঘর ছেড়ে দিতে হয়, আর তিনি একটা তরকারি রান্নার পর কড়াটা ধোবেন না, আর একটা তরকারি বসিয়ে দেবেন। তাহলে কি হয়, পুড়ে যায় কড়াটা। এই রকম পুড়ে গেছিলো, এই রকম। সেটাকে দুদিন মাত্র মেজে মেজে আমি কি করে মেজেছি বলছি, গরম করেছি, শুকনো কড়াকে গরম করে তারপরে খুন্তি আর ছুরি দিয়ে ঘষে ঘষে এগুলোকে এই যে এরকম করে ঘষে 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 তুলে দিয়েছি। গরম কড়াকে কাপড় দিয়ে ধরে আর কিছু দিইনি। পরে আমি এটা সাবান দিয়ে একবার ঘষে নিয়েছি আর জল দিয়ে ফুটাচ্ছি, যদি কিছু সাবান লেগে থাকে দিয়ে ফেলে দেবো, দিয়ে রান্না করব। তাহলে যদি কড়া আপনার পুড়ে যায় এরকম কালো কুচকুচে হয়ে, সেটাকে আপনি ভালো করে গরম করে নিন। তারপরে সেটাকে শুকাতেও পারেন আবার, দিয়ে গরম করে নেওয়ার পরে খুন্তি বা ছুরি দিয়ে এখানে এরকম করে ঘষতে থাকলে এগুলো চোটা মেরে উঠে গেছে। মানে কী পরিমাণ পুড়ে গেছিলো কড়াটা বুঝতেই পারছেন। কিন্তু আমি সেটাকে পরিষ্কার করে নিয়েছি। আমি কুড়ে হচ্ছে মনের দিক থেকে কুড়ে, কিন্তু সারাদিনই কাজ করি, প্রচুর কাজ করি। আমার এখন সময় আছে, ছুটি পেয়েছি দুদিন, তো তাই কী করলাম, কালকে 15ই আগস্টের ছুটি ছিল, আজকে জন্মাষ্টমীর ছুটি আছে, তাই আমি কড়াটাকে মেজে একদম সাদা ধপধপে করে ফেলেছি। তাহলে এবারে এই যে রান্নাঘর দেখছেন, এটাকে আমার যদি রোজগার বেশি হয় আমি সুন্দর একটা রান্নাঘর বানিয়ে ফেলবো আশা রাখি। হ্যাঁ, আমার কোনো কাজের লোক নেই, আমি নিজে নিজে সব করি, নিজে নিজে চাকরি করি, কিন্তু অত টাকাও নেই ছেলের পড়াশোনার পেছনে খরচা করার পরে আবার কাজের লোকের পেছনে পয়সা খরচ সম্ভব না, তাই নিজে হাতেই সব করি। এখন আপনারা যদি বেশি বেশি সাবস্ক্রাইব করেন, বেশি বেশি ওয়াচ করেন, তাহলে আমার কী হবে, একটু ইউটিউব থেকে রোজগার হবে, সেই আশায় আছি। আর জীবনটাকে বদলে ফেলবো পুরো, সেই আশায় আছি। আশা করি আপনারা হেল্প করবেন। নমস্কার।